হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আমি প্রায় অনেক দিন বাদে আবারও আগের মতন সেই মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমিও ভালোই আছি, সামনে এক্সামও আছে। আর এখন যা বাইরে রোদ্দুর আর গরম পড়েছে, তোমরা কিন্তু সকলে বেশি করে জল খেও, সুস্থ থেকো আর ভালো থেকো। তো চলো মেন কথায় আসা যাক। এই দিন ছিল শনিবার আর আজকে ছিল আমার পড়া। তো বাইরে রোদ্দুর দেখে বেরাতে না ইচ্ছে হলো, অগত্যা বেরিয়ে পড়লাম পড়তে যাওয়ার উদ্দেশ্যে। আর পড়তে এসে দেখো পড়া শেষ করে আবারও বেরিয়ে পড়েছি। আর বাইরে এতটাই রোদ্দুর যে মাথার উপর ছাতা না খাটালেই হচ্ছিল না। তো তারপরে আর কি ছাতা নিয়ে দুই বান্ধবী গল্প করতে করতে সেলের বাজার দেখতে দেখতে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বাড়ি আসার সঙ্গে সঙ্গে মা দিয়ে দিল ঠান্ডা ঠান্ডা শরবত। সেটা খেয়ে চলে গিয়েছিলাম স্নান করতে। আর স্নান সেরে এসে দেখি মা দুপুরবেলার ভাত বেড়েছে। আজকে আমাদের শনিবারের দুপুরের মেনুতে ছিল সাদা ভাত, শুক্তো, বড়া ভাজা আর ডালের বড়ার তরকারি। তো চলো আমি দুপুরের খাবারটা সেরে নিই, আবার তোমাদের সঙ্গে সন্ধেবেলা দেখা হচ্ছে। এই যে আমি আবারও সন্ধেবেলা সাবুর পাঁপড় ভাজা নিয়ে চলে এসেছি। তোমরা কে কে আমার মতো সাবুর পাঁপড় ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আমি পাঁপড় ভাজা খেতে থাকি। আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে খুব সুন্দর একটি ব্লগ নিয়ে।